আজকে তৈরি করব সুজির মিষ্টি, আবার ওটাকে সুজির পিঠেও বলা যেতে পারে। তো এখানে দেখো নারকেলটা কোড়া হয়ে গেছে। ওকে আগের দিন রাত্রেই বলেছিলাম নারকেলটা কুড়ে দিতে, তাই ও কুড়ে দিয়েছিল। আর এখন হচ্ছে আমি ফ্রাইং প্যানে নারকেলটা দিয়ে দিচ্ছি ফার্স্টেই। তো একটুখানি ফার্স্টে ভেজে নেব, তাহলে যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। হালকা একটু ভেজে নেব। এই সুজির পিঠেটা আমাদের দুজনেরই খেতে খুবই ভালো লাগে, মানে অসাধারণ লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে হালকা ভাজা হয়ে যাওয়ার পর নারকেলের মধ্যে আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। তারপর নারকেলটা দিয়ে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর হচ্ছে যে মেন যেটা দিয়ে আমি তৈরি করব মিষ্টি বা পিঠেটা, সেটা হচ্ছে সুজি দিয়ে। তো সেই সুজিটাই একটু গরম জল করে আর মিশিয়ে নিয়েছি, তারপর একদম টাইট করে নামিয়েছি। তো টাইট করে এবারে মেখে নেবো আমি। খুব গরম ছিল তাই একটু আস্তে আস্তে মাখছিলাম। রুটির ডো যেরকম হয় সেরকমই দুটো ডো তৈরি করে নিয়েছি আমি। তারপর এই দেখো নারকেলের পুরটাও রেডি। এবারে যেরকম পিঠে করে সেরকমই বাটি করে নিয়ে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে গোল করে ভালোভাবে মুখটা বন্ধ করে, আর লম্বা লম্বা যেরকম ল্যাংচা হয় বা লেডিকেনি হয় সেরকমই আমি করছি। তো এটা বিভিন্ন শেপের করতে পারো, লম্বাও করতে পারো, কেউ গোলও করে, পিঠের মতনও করা যায়। তবে আমার লম্বাটাই বেশি ভালো লাগবে দেখতে, তো সেই কারণে লম্বাই করেছি, ল্যাংচা ল্যাংচা ফিল হবে। তো তাই লম্বাই করলাম, একরকম শেপই ভালো। তো এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে, আর এখানে দুধটাও ফুটে এসছে। আমি কিছুগুলো করব দুধ পুলি, আর কয়েকটা দেখতেই পাবে কি করছি। এখানে এখন দুধটা ফুটে গেছে, তারপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। বেশিক্ষণ এটা ফোটালে হবে না, কেননা সুজিটা যেহেতু প্রিপেয়ার্ড আগের থেকেই, তো সেই কারণেই এটা অল্প ফুটলেই নামিয়ে নিতে হবে, নইলে সুজিটা একদম ফেটে যাবে, ফেটে পুরগুলো বেরিয়ে যাবে। তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে। সুজির পিঠেগুলো দিয়ে মিনিমাম 5 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। তারপর এখানে যেটা বললাম, আমি সবগুলো দুধের মধ্যে দিইনি, এখানে তেলের মধ্যেও কয়েকটা ভেজে নেব। এটাও মেনলি ল্যাংচার মতনই হচ্ছে, ভেজে নেব লাল লাল করে, আর তারপর হচ্ছে চিনির রসে দেব। তো তাই জন্য এটা খেতে আমার বেশি ভালো লাগে যদিও। তো তাই জন্য এটাও তৈরি করলাম, আবার দুধ পুলিটাও, দুটো আলাদা আলাদা রকম। তো তাই দুটোই তৈরি করে নিলাম যখন করছি এখন। তো তাই দুটোই তৈরি করলাম। তো দেখো এখানে সবগুলো ভাজা হয়েও গেছে, আর আমি চিনির রসে দিয়ে দিয়েছি। তবে চিনির রসটা অনেকটাই টেনে নিয়েছে, তো সেই কারণেই চিনির রসটা কমে গেছে। তো আমার ফুল রেডি হয়ে গেছে, এবারে ওকে দিয়ে টেস্ট করানোর পালা। এটা আমাদের দুজনেরই বললাম খুব ভালো লাগে, ওর তো বিশাল ভালো লাগে। তো দেখো রিয়াকশনটা একবার, কি বলে দেখছো, মুখে একদম সেই মিশে যাচ্ছে যাকে বলে। ওর খুব ভালো লেগেছে। আর আমার এখন এডিট করছি, আমার এখনও মনে হচ্ছে আমি এখন যদি পাই তো আমি গপ গপ করে খেয়ে নেবো, এতই লোভ লাগছে দেখে নিয়ে। আমার এই পিঠেটা সত্যি খুব ভালো লাগে, এটা কেউ বাড়িতে এলে দেয়া যেতে পারে। আবার সুজির যেটা ভেজে নিয়ে করলাম ওটাও বেশ ভালো, ওটা তো রসের মধ্যে ডুবিয়ে ওটা বাড়িতে এলে মিষ্টির মতো কাউকে দিলে খুব ভালো লাগবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো টাটা, বাই বাই।